হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা। স্বল্প বাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আমরা এখন এসেছি মান্নাবার লেক দেখতে। তার আগেই লাঞ্চ সেরে নিচ্ছি। এখন বাজে এই দুপুর 3:30 মতো। তাই ঘোরাঘুরি করার পর প্রচণ্ড খিদে পেয়েছে। খাবার খেয়ে আবার রওনা দিলাম। অনেকটা উঁচুতে এসে লেকটা, তাই হেঁটে এসে এখনও কিছুটা হেঁটে যেতে হবে, তারপর লেকটা। এই সেই মান্নাবার লেক, যেটা কোদাইকানালের যে সমস্ত সাইট সিন আছে তার মধ্যেই পড়ে। খুব সুন্দর এবং দুর্দান্ত একটা ভিউ, সুন্দর পাহাড়ের মধ্যে এই লেকটা। অসাধারণ ভিউ, দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন। এই লেকে বোট রাইড এবং কায়াকিং দুটোই হয়। দেখা যাক কোনটায় আমরা চান্স পাই, সেইটাই করব। অসাধারণ প্রকৃতির মাঝে সুন্দর একখানা লেক, যা প্রকৃতি সৃষ্টি করেছেন। অসাধারণ চারিদিকটা এবং অনবদ্য সুন্দর প্রকৃতি। এই লেকে বোট রাইড করতে বা কায়াকিং করতে টিকিট আপনারা গেটে যখন টিকিট কাটবেন সেখানেও পাওয়া যায়, এবং এখানে অন স্পট এসেও কাটতে পারেন। দুটোই সম্ভব। তবে আমরা টিকিট যেখানে কেটেছিলাম এখানে ঢোকার জন্য, এন্ট্রি টিকিট, সেখানেই আমরা বোট রাইডিংটা কেটে নিয়েছিলাম। সেখানে কায়াকিংটা কাটিনি। তবে এখানে আসার পর মনে হচ্ছে কায়াকিংটা করলেই ভালো হতো। তবে চারিদিকটা বেশ অন্ধকার হয়ে এসছে। জানি না আমরা বোট রাইডটা করতে পারবো কি না। হয়তো হঠাৎই বৃষ্টিও চলে আসতে পারে। অনেকটা টাইম লাগছে, বেশ ভিড় আছে, এবং চারিপাশটা এত ভালো, এত সুন্দর। চারিপাশটা পাহাড়ের সঙ্গে এই লেকটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। যাক, আমাদের এবার চান্স চলে এসছে। আমাদেরকে এই জ্যাকেটগুলো দিল, আর এই জ্যাকেটগুলো সমেত আমরা একটা বোটে উঠবো, এবং জ্যাকেট পরেই এখানে উঠতে হবে। এখানে যে লেকটা সেটা বেশ গভীর বলছে তারা। যাই হোক, এই লেকটাতে আমাদেরকে ঘোরাবে 5 মিনিট মতো, তারপর আবার ড্রপ করবে যেখান থেকে আমরা উঠেছিলাম। সবচেয়ে ভালো লাগছিল এমনি এই বোটে করে ঘুরতে, কিন্তু মাঝখানে গিয়ে যখন ঘুরিয়ে দিচ্ছিল বোটের যে বোটটাকে, সেইটা একদম ভালো লাগেনি। মনে হচ্ছিল মাথা ঘুরছে। এত সুন্দর অভিজ্ঞতা হবে এখানে এসে তা কিন্তু ভাবতে পারিনি। অসাধারণ প্রকৃতি এবং অসাধারণ এই লেক, তার মাঝে এই বোট রাইডিং অসাধারণ। আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎই বৃষ্টি নামতে পারে, মেঘ ভীষণ কালো করে এসছে। হ্যাঁ, সত্যি বৃষ্টি নেমেছিল। আমাদের খুব ইচ্ছে ছিল কায়াকিংটা করার, তবে হঠাৎ বৃষ্টি নামার জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আমরা এখান থেকে বেরিয়েও যাব, কারণ আমাদেরকে অনেকটা পথ এখন যেতে হবে। আমাদের হোটেলেও ফিরবো, এবং আমরা যেখানে কোদাইকানালে আছি, যেখানে হোটেলটা নিয়ে, সেখানে আশপাশটাও আমাদের ঘোরা হয়নি, সেটাও ঘুরতে হবে। আমরা রওনা দিয়ে দিয়েছি, তবে বৃষ্টি মনে হয় রাস্তাতেই পেয়ে যাব। পাহাড়ে ওয়েদার এই ভালো এই খারাপ। আমি বলেছিলাম যে বৃষ্টি পাবো, তো বৃষ্টি পেয়েছি। অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন এখান থেকে আর একটা জায়গায়। আমরা যাব এখন ককার্সওয়ার্কে। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে, ঘোরাঘুরি করার পরে, তারপর আমরা রুমে যাব। কিছুটা দার্জিলিং ম্যাল রোড যেটাকে বলে, বা গ্যাংটকে যে ম্যাল রোডগুলো, সেম টাইপেরই। এখানে বেশ কিছু দোকান পাশার আছে, এবং চারিদিকটা আপনারা হাঁটতে হাঁটতে মাউন্টের ভিউ এনজয় করতে পারেন। এমনটাই সেম থিং। তবে এখান থেকে চারিপাশটা দেখতে বেশ সুন্দর লাগছে। দূরে পাহাড়ের মধ্যে মেঘের আনাগোনা, মাঝে মাঝে খেলা করা, সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। অপরূপ সুন্দর কাটলো 2 দিন কোদাইকানালে আমাদের। তবে আজকেই আমাদের লাস্ট ডে। কালকে সকালেই আমরা রওনা দেব। এখান থেকে আমরা যাব কোদাইকানাল লেকে, আর সেই লেক ঘুরে তারপর রাতে ডিনার করে রুমে ফেরা। সব মিলিয়ে সারাদিনে কিন্তু বেশ টায়ার্ড হয়ে গেছি, তবুও মনের টায়ার্ড এখনও আসেনি। মনে হচ্ছে আরও অনেক কিছু দেখি। আচ্ছা, আমার ব্লগগুলি কেমন লাগে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দূরে ওই পাহাড়ের মেঘগুলো সরে যাওয়াতে এত সুন্দর লাগছে বাড়িগুলোকে দেখতে। অসাধারণ সুন্দর, মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখে দিয়েছে বাড়িগুলোকে। অসাধারণ অসাধারণ, কি বলবো। আমরা এখন এসে পৌঁছে গেছি কোদাইকানাল লেকে।
এই লেকে আর বোট রাইড করা যাবে না, কারণ আমরা যখন এসে পৌঁছাই তখন 6:30 বেজে গেছে, আর 5:30 অবধি এখানে বোট রাইড হয়, তারপর আর হয় না। তবে আমরা এখানে একটা আরও সুন্দর জিনিস করতে চলেছি, সেইটা হচ্ছে আমরা এখানে সাইকেল রাইড করব। সাইকেলে করে এই পুরো লেকটাকে আমরা ঘুরে দেখব, এটাই ইচ্ছে রেখেছি। এই সাইকেলগুলো আধা ঘন্টা মানে 30 মিনিটের জন্য আমাদের কাছে 150 টাকা চার্জ করেছে। 30 মিনিটের মধ্যে এখানে এসে ফেরত দিতে হবে। তাহলে আজ তবে আসি, নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। এখানেই আজকে ব্লগটা শেষ করতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। বাই বাই।